তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, না শুনিবে গান বাজনা, না দেখিবে যাত্রা সিনেমা, না শুনিবে গান বাজনা, না দেখিবে যাত্রা সিনেমা, কাটবে না কেউ চুলের ডগা, কাটবে না কেউ চুলের ডগা, হাতে কাঁচি নিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, যাবে না কো স্কুলেতে অসভ্য পোশাক গায়ে দিয়ে, যাবে না কো কলেজেতে অসভ্য পোশাক গায়ে দিয়ে, তার চেয়ে পড়বে কোরআন, তার চেয়ে পড়বে তুমি মাদ্রাসাতে গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, কোরআন হাদিস শুনবে কানে, সেই মোতাবেক চলবে মেনে। কোরআন হাদিস শুনবে কানে, সেই মোতাবেক চলবে মেনে। অনেক ভালো থাকবে তুমি, অনেক ভালো থাকবে তুমি বেধর্মীদের চেয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। শ্বশুর বাড়ি যখন যাবে কত অনাহারে রাত কাটাবে, শ্বশুর বাড়ি যখন যাবে কত অনাহারে রাত কাটাবে। দুঃখের কথা বলবে না কেউ, কষ্টের কথা বলবে না কেউ বাপের বাড়ি গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, শাশুড়ি যখন বলবে কথা নিও না তুমি মনে ব্যথা, শাশুড়ি যখন বলবে কথা নিও না তুমি মনে ব্যথা। চুপচাপ তুমি থেকে যাবে, চুপচাপ তুমি থেকে যাবে কিছু নাহি বলে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ
অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় সরে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মা গো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন, ও নবী আপনি মুমিনদেরকে বলে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে নেয়, তারা যেন তাদের চক্ষুটাকে নিম্নগামী করে নেয়। ওয়া ফুরুজাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুইটার কথা এখানে নিয়ে এসেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম একটা, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম এবং দ্বিতীয়টা লজ্জা স্থানের হেফাজত যেন তারা করে। এই দুইটা হেফাজতের কথা আল্লাহ সর্বপ্রথমে বললেন। এক নাম্বার সেটা হচ্ছে তোমার চক্ষুটাকে তুমি নিম্নগামী করবে, দ্বিতীয়ত তোমার লজ্জা স্থানের হেফাজত করবে। যদি তুমি এই দুইটার হেফাজত করে নাও, যালিকা আযকা লাহুম, এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম পন্থা, এটাই তোমাদের কল্যাণ আছে। ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন, আর আল্লাহ তাআলা নিশ্চয় এ ব্যাপারে অবিহিত আছেন, এই ব্যাপারে আল্লাহ ভালো খবর রাখেন। পুরুষকে আগে অ্যাটাক করলেন, মহিলাকে নয়। আগে পুরুষ তুমি দুইটা জিনিসের হেফাজত করো, এক চক্ষুকে নিম্নগামী করো, দুই তোমার লজ্জা স্থানের হেফাজত করো। এটা পুরুষকে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এবার আলীকে আল্লাহ রাসূল বলছেন, ইয়া আলী লা তুদবিন নাযারাতান নাযারা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী আমার জামাই শোনো, যখন তুমি রাস্তা দিয়ে যাবে, আলী রে যখন তুমি রাস্তায় যাবে, তোমার চক্ষুটা প্রথম দৃষ্টিটা তোমার জন্য মাপ আছে। ইয়া আলী লা তুদবিন নাযারা, যখন কোন দৃষ্টি তোমার প্রথম পর্যায়ে চলে যাবে তখন তোমার জন্য মাপ, ওয়া লাইসাত লাকাল আখিরা, কিন্তু দ্বিতীয় দৃষ্টি যদি তোমার চলে যায় ওটা তোমার জন্য মাপ নয়, ওটা তোমার গুনাহ লিস্টে যাবে। আমরা রাস্তায় যাচ্ছি, এবার যেতে 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 হঠাৎ মেয়ের দিকে চোখে যদি পড়ে যায় কি করবেন? হতেই পারে আমি রাস্তায় যাচ্ছি, আপনি আমি যাচ্ছি, ছেলে মেয়ে সবাই একটা রাস্তায় চলাচল করছে, এখন আপনার দৃষ্টি মেয়ের দিকে যদি চার্জ চলে যায়, যাবে না এমন কথা নাই, যাবে। আর যদি চক্ষুটা চলে যায় তো ওটা তোমার জন্য মাপ আছে, তবে প্রথম দৃষ্টি। অনেকে আবার বলে যে মৌলভী সাহেবরা বলছে কি, আসলে সব পুরুষের ব্যাপারে জানে না। কি জানে না মৌলভীরা? বলছে প্রথম দৃষ্টি। আমি এমন লোক যে আমি যখন দৃষ্টিতে যখন কোনো মেয়ের দিকে তাকাই তো আমার মনে ওই রকম চাহাত, মন কামনা, বাসনা ওগুলা কিছুই জাগে না। কথার কথা আপনাকে বলি, আমরা ছাত্র লাইফে যখন পড়তাম তো এক জায়গায় ঘুরতে গেছি, তো ঘুরতে ঘুরতে দু চারজন আছি, একজন বলছে হ্যাঁ বলতো তোরা মেয়ে ছেলে দেখলে কেমন লাগে তোকে? তো কেমন লাগবে? একটা মেয়ের সৌন্দর্য যদি হাঁটে রাস্তা দিয়ে তোর খারাপ, চোখ নামাতে হবে, একটা দৃষ্টিকোণ খারাপ হবে, এটা স্বাভাবিক। ও বলছে খ্যাপা, তাহলে তোরা বেলাই না আছিস? হ্যাঁ কেন? বলছে আমি যখন পুরুষের মেয়ের দিকে যখন তাকাই তো আমার মনে কিছুই জাগে না, ওগুলো আমি কিছু মাইন্ডই না। তখন আমি বলছি কেন মাইন্ডটা নিবি, তুই হিজড়া সাই। প্রত্যেকটা পুরুষের কাম বাসনা, একটা চাহাত বাসনা যাবেই। আল্লাহ তাআলা কেন বললেন যে তোমার দৃষ্টিকে নিচু করে নাও? আর প্রথম আলীকে কি বললেন? আলী জামাই প্রথম দৃষ্টি চলে গেছে তো ওটা মাফ হবে, তুমি তারপরে নামিয়ে নাও। এক মৌলবি আলোচনা করতে 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 এবার বলে যখন দিয়েছে যে একবারের বেশি তাকানো যাবে না, তো ওয়ারে ওয়ারে আবার তাফসীর করছে।
কি তাফসীর করতে হবে? মৌলবি যে বললে যে একবারের বেশি তাকাতে পাবি না, তো জায়গা একবারের বেশি, একবার তো বলেছে একবারের বেশি তাকাতে পাবি না, তার মানে কি? একজন বলছে এক কাজ কর, যে মেয়েটা আসবে ওই মেয়েটাকে একবার ধরে রাখলে জি ভরে তাকিয়ে চলে যাবো, একবারই ফেলবো না নিচে। ওটাও তাফসীর বুঝেছে, আর বলেছে কি আর শুনেছে কি না। প্রথম দৃষ্টি তোমার নারীর দিকে যখন চলে যাবে, সঙ্গে 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 তোমার চক্ষুটাকে নিম্নগামী করে নাও। যদি তুমি চক্ষুটাকে নিম্নগামী করে নাও, তাহলে দ্বিতীয় যে ধাপ, দ্বিতীয় যে স্তর আছে, ওটাকে তুমি ধৈর্য ধারণ করে নিতে পারবে, ওটাকে তুমি আটকে নিতে পারবে। তোমার লজ্জা স্থানের হেফাজত তুমি করতে, কন্ট্রোল করতে পারবে। এখন বলেন মৌলানা প্রতিদিন আলোচনা শুনি, কিন্তু কেমন করে যেন মেয়ের দিকে বারবার 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 আমার নজর চলে যায়। একটা সৌন্দর্য, একটা সুন্দরী মহিলা গেলে চোখটা বারবার বারবার চলে যায়। এর জন্য রেজাল্ট কে আছে? একজন ছাত্র শিক্ষককে বলছেন, স্যার আপনি তো অনেক বিষয় নিয়ে আমাদেরকে পড়ান, তবে আমার কাছে একটা প্রশ্ন আছে, যে আমি যে মেয়েটাকে দেখি, ওই মেয়েটাকে দেখার সময় যেন বারবার মেয়েটার দিকে চলে যায় নজর, তো আমি এই নজরটাকে আমি কেমন করে হেফাজত করব, কেমন করে আমার আব্রুকে আমি কন্ট্রোলে রাখবো? তখন স্যার বলছে, বেটা এক কাজ কর, তুই যে মেয়েটার দিকে তাকাচ্ছিস তোর কোনো জায়গায় ত্রুটি আছে বলে দেখছিস, তাহলে কি করতে হবে? বলছে এক কাজ কর, তুই আমার কিছু কাজ করে দে, তাহলে বুঝতে পারবো, এর সমাধান তোকে আমি এখানে দিতে পারবো। উদাহরণটা ভালো করে শুনুন কি বলছে। ছাত্র বলছে, স্যার মেয়ের দিকে বারবার নজর যাই, এর সমাধান? সমাধান আছে। আচ্ছা তুই আমার জন্য এই হাফ কিলোমিটার যেতে পারবি তো চায়ের দোকান? কেন পারবো না বলেন? আচ্ছা হাফ কিলোমিটার চায়ের দোকান যাব, তো ওই চায়ের দোকান থেকে তুই আমার জন্য এক গ্লাস দুধ নিয়ে আসতে পারবি? স্যার কেমন কথা বলেন, পারবো না মানে? দুনিয়ার কাজ করে ফেলে দিছি তো আপনার এই কাজ। হ্যাঁ পারবো, কিন্তু শোন শর্ত আমার দুইটা। আমার জন্য যে এক গ্লাস দুধ নিয়ে আসবি, শর্ত তোকে দুইটা বেঁধে দিলাম। নাম্বার ওয়ান, এক নাম্বার শর্ত, যত দূর হাফ কিলোমিটার থেকে তুই আমার দুধ এক গ্লাস দুধ নিয়ে আসবি, নিচে এক ফোঁটাও ফেলতে পাবি না, নিচে এক ফোঁটাও তুই ফেলতে পাবি না। নাম্বার দুই, দুই নম্বর শর্ত, যদি এবং শুধু তাই নয়, যদি দুধটা নিচে কোনো ক্রমে এক ফোঁটাও পড়ে যায়, তাহলে দ্বিতীয় নম্বর তোকে শাস্তি প্রদান করা হবে। কেমন শাস্তি? এই স্কুল যে দেখছিস যত ছাত্র ছাত্রী আছে, এদের সামনে তোকে 100 বার কান উঠা বসা করতে হবে, এবং তোকে 50 বেত্রাঘাত 50 লাঠি তোকে মার খেতে হবে। যদি বলিস তো বলতে এই কাজটা তুই করতে পারিস। তখন ছাত্র বলছে, ঠিক আছে স্যার, আপনার কথাটাকে আমি মেনে নিলাম। কত কঠিন জিনিস দেখেন, পূর্ণ এক গ্লাস দুধ যেন নিচে না পড়ে। এবার চললো, এবার যেতে 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 বলছে, ভাই এক গ্লাস দুধ দেন স্যারের জন্য। ভালো, এক গ্লাস দুধ নিল। এবার এক গ্লাস দুধ নেওয়ার পরে এবার যখন চলে আসছে আস্তে 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 আস্তে, ওই ছেলেটা যখন এক গ্লাস দুধকে নিল, সংগ্রহ করলো, যখন ক্রয় করে নিল, এবার ধীরে 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 আস্তে আস্তে করে পায়ে কদমে কদমে কদম ফেলতে ফেলতে আস্তে 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 স্কুলে এসে পৌঁছালো। স্কুলে এসে বলছে, স্যার আমি আপনার জন্য এক গ্লাস পূর্ণ দুধ নিয়ে আসলাম, নেন আপনি পান করুন। এবার বলছে, রাখ, পান তো করবো না, আগে তোকে আমি জিজ্ঞাসা করব, এটা তুই কেমন করে নিয়ে আলি? তোর চিন্তা চেতনাটা কোন দিকে ছিল? এই তোর মানসিকতাটা কেমন ছিল? ওই জিনিসটা আমি জানতে চাই। ছাত্র বলছে, সাংঘাতিক প্রশ্ন। হ্যাঁ। তখন বলছে, স্যার যখন আপনি আমাকে দুধটা আনতে বলেছিলেন, দুধ নেওয়া মাত্রই আমার মগজে, আমার ব্রেনে দুইটা জিনিস খেলেছে। নাম্বার ওয়ান, যদি এক ফোঁটা নিচে ফেলে দিই তাহলে মার শুরু হয়ে যাবে। এক ফোঁটা দুধ নিচে ফেলা যাবে না, শর্ত দিয়েছেন। এই জন্য আমি যখন রাস্তাতে আসছিলাম, তখন আমি ধীরে 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 আস্তে 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 করে এমন ভাবে যাচ্ছিলাম, না ডান দিকে দেখি, না বাম দিকে দেখি, না পুরো উপর দিকে দেখি, না পিছন দিকে তাকায়, বরং আপনার গ্লাসটার দিকে তাকায় আর রাস্তার সামনটাকে দিকে আমি লক্ষ্য করি। আর এইভাবে করে আমি আস্তে 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 করে আপনার কাছে এসে পৌঁছালাম। তার কারণটা শুনেলেন? আপনি বলেছেন যদি এক গ্লাস দুধে যদি এক ফোঁটাও পড়ে যায়, তাহলে আমাকে মারধর করা হবে, আমাকে অপমান করা হবে, আমাকে লোকের সামনে মান সম্মান হারাতে হবে। আমি
মান সম্মান হারাবো না, মারও খেতে যাব না। এই জন্যের ভয়ে আমি আস্তে আস্তে করে আপনার কাছে এসে পৌঁছালাম। তখন মাস্টার বলছে, বেটা রে, এখানে তোর উত্তরটা আছে। তুই যে দুধ নিয়ে এসেছিস, কত সতর্ক অবলম্বন করেছিস রাস্তাটাকে, তুই তেমনি শুনে নে। তুই যখন রাস্তা দিয়ে যাস, তোর সামনে যখন বেগানা নারী পড়ে যাবে, কোন আপনার অপরিচিতা মেয়ে যখন সামনে আসবে, তখন তুই সোজাসুজি কি করবি? চক্ষুটাকে নামিয়ে নিবি। তুই রাস্তাতে আছিস আর ওপরে তোর মালিক আল্লাহ আছে, ওই আল্লাহ তোকে দেখছেন। তুই যদি তার চক্ষুটাকে বারবার ওই দিকে তাকাস, তাহলে তুই ভেবে নিবি যে আমি যে দেখছি, তার মানে আল্লাহ তো আমাকে দেখছে। আর আল্লাহ দেখছে মানে আমাকে কিয়ামতের দিন আমাকে শাস্তি প্রদান করা হবে এবং সবার সামনে আমাকে লাঞ্ছিত অপমানিত করতে করা হবে। তাহলে আমার লাঞ্ছিত অপমান অপদস্থ না হয়, এই জন্য তুই যখন রাস্তাতে যাবি রে বেটা, তখন সাবধানে যাবি। জাহান্নামকে মনে করবি শাস্তিকে সামনে নিয়ে নেবে, আল্লাহ আছেন এটাকে এক নম্বরে নিয়ে নেবে। তাহলে দেখবে তোর মধ্যে আর কোনো এই খারাপ দৃষ্টিগত আসবে না। তাহলে আমরা যখন রাস্তা দিয়ে যাব, তো রাস্তা দেখলে চক্ষুকে নিম্নগামী করতে হবে, এটা একটাই, চলবে না। কিন্তু আমরা কেমন যে আমরা নারী দেখলেই ওকে হুড়কি মারি, কার বেডিবে দেখ, এই দেখ, মানে একবার হুড়কি মারে, এদিকে হুড়কি মারে, দিয়ে খানিকক্ষণ গবেষণা করে নিলে যে কার বেটি কোন গ্রাম কোন পাড়া, এ নিয়ে এসে গবেষণা চললো, চাও খেতে ভেদার ভেদার ভেদার। তার মানে বুঝতে হবে ওর ভিতরে আল্লাহর ভয় নেই। যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে এই যে হুড়াহুড়ি করতে এসছে আজকে ওরা, না যার সাথে হুড়াহুড়ি করতে আসেনি, বলছেন ও তো টার্গেট নিয়েছে যে আজকে কি জায়গাটার নাম দামাইপুর নাকি মোহনপুর, এই মোহনপুর গ্রাম, ও আগে 5 দিন আগে ভেবে নিয়েছে মোহনপুর গ্রামে জালসা আছে আজকে, তো আজকেই মজা নেবো না তো কখন নিবি, তো হুড়াহুড়ি আজকে হবে। ও 5 দিন ভেবে নিয়েছে, আর খালাতো বহিন আর ফুফাতো বহিন আর চাচাতো বহিন আর গ্রামের বহিন সব ঘুরবে, আর ওখানে হুড় হুড় করে মারবে। মারবি মারবে না, মিথ্যা কথা নয়। এখন নাই মৌলানা বলবি, আমরা তো যুবক রাস্তাতে ঘুরেছি চলেছি। এক জায়গায় জালসা, মানে প্রায় 10 বছর আগেকার কথা, জালসা শুনতে গেছি, তো রাস্তা আছে অনেক পারাপার, চারদিকে মেলা, আর কি বলা, রাস্তা দিয়ে যাচ্ছি, তো একজন সুযোগ নিয়েছে। কি সুযোগ নিয়েছে? বলছে মালা ওকট বান্ধব প্রেমিকাটা কয়েছে, হাজি হাকে মালা আলা লিয়ে দেবে না, খেয়ে পিতোকে লিয়ে দেবো না, তো কাকে লিয়ে দেবো? ওরা বলা বলি করছে, আর মালা নিয়ে এলেছে, আর মালা নিয়ে এমন কি লজ্জার মতন ভরে দে না, সোজা করছে হাকে পড়িয়ে দেবা না। লোকের সামনে মালা কিনলো আর কিনে বলছে লাও তোমাকে গলায় দিলাম, বেহায়ার মতন একদম ওই মেয়েটাকে মালা পরিয়ে দিল জালসা দিন। কি খুশি, ও জালসা শুনতে এসেছিল, তার মানে ও পর্দা সম্পর্কে এখনো বুঝেনি, ও সচেতন হয়ে আছে। বন্ধু আমার, কথাকে ভালো করে কান লাগান, যারা চারদিকে ছিটিয়ে আছেন, কানে আমার সাউন্ড, এই মাইকের আওয়াজটা যাচ্ছে, ভালো করে নজর দেন। আমরা তো কেমন যুবক, কোন মেয়েকে যদি আমাদের হাতে রাখা হয়, তাহলে আমরা মেয়েটাকে হেফাজতে রাখতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। এখন সমাজে ইমান পোকা পড়া হয়ে গেছে, পোকা লাগা ইমান হয়েছে। আল্লাহকে ভয় করি না, বরং কত আলেম ওলামা বলে, বন্ধুরে, ও আমার ভাই, ওরে আমার বাপজি, ওরে আমার বেটা, ওরে আমার বন্ধু, কত আপনার আত্মীয় সম্পর্ক দিয়ে বুঝায় আলেমেরা, খবরদার মেয়ের সঙ্গে সম্পর্ক থাকলে ওটাকে কেটে দাও, রাখিও না, কারণ ওটা জেনার দিকে চলে যাবে। আর জেনার দিকে চলে গেলে তুমি তোমার পর্দাকে রক্ষা করতে পারবে না, তোমার ইজ্জতকে তুমি রক্ষা করতে পারবে না। কিন্তু দেখা যায় বর্তমানে যদি এই সিচুয়েশনটা হয়ে যায়, কোন মেয়ে যদি আপনার হাতে দেওয়া হয়, দায়িত্ব অর্পণ করা হয়, তাহলে আপনি ওই মেয়েটাকে আগলে রাখতে পারেন না। সামান্য তো মোবাইলের মাধ্যমে আপনি 6-9 করে রেখেছেন, তাহলে আপনার মেয়ে, আপনার কোনো বেগানা নারীকে যদি আপনার হাতে দেওয়া হয়, তাহলে আপনি ওকে সুরক্ষিত ভাবে রাখতে পারবেন না। বন্ধু আমার, বলতেছি ভালো করে কান লাগান। আপনার আল্লাহকে নেক বান্দা একটি কিতাব আছে উর্দু, ওখান থেকে আব্দুল্লাহ বিন ইদ্রিস একটি বই থেকে ওই ঘটনাটাকে নিয়ে এসেছেন। কি সেই ঘটনা? এমন একটা সময় ছিল যেই সময় কোনো যানবাহন সেই রকম চলতো না, নির্ধারিত একটা বাস কিংবা গাড়ি কিংবা বাহন ছিল, চলতি এরকম এত যানবাহন ছিল না, মোবাইলের কোনো ব্যবস্থাপনাও ছিল না। কিন্তু কত খাতারনাক, কত ভয়ঙ্কর ঘটনা। একজন মেয়ে প্রতিদিন বাড়িতে যায়, স্কুল যায়, স্কুল থেকে বাড়ি যায়, তার একটা বাস, ওই বাসে যায় আর আসা যাওয়া করে। কিন্তু দুঃখের খবর কি রে, ওই
রয়েছে মেয়েটা। একদিন হঠাৎ করে তার কোনো ক্রমে বাসটা যখন ছুটে যায়, তখন সে এমন একটা কাজ করলো, কি হবে কি হবে, তখন একটা দোকানের পাশে বসে সে কান্না করছে। এত কান্না, তার চোখের পানি গল গল করে বইছে। তার পাশে রাস্তা দিয়ে একটা যুবক দেখতে পাচ্ছে, একটা সুন্দরী মহিলা, সুন্দরী মেয়ে কান্না করছে। বাড়ি যাব কিভাবে, কি হবে আমার, চিন্তায় মগ্ন হয়ে আছে। তখন ওই মেয়েটাকে যুবকটা বলছে, বোন রে, তুমি কেন একা একা, এখানে তো কোনো লোক জনগণ নাই, কোনো মানুষ নাই, অন্ধকার হতে আসছে, তুমি কেন একা, কি হয়েছে বলো। তখন ওই বোনটা বলছে, ভাই আমি মহা বিপদে পড়ে গেছি, আমার বিপদে, আমি খুব বিপদে পড়েছি। কি বিপদ? বলছে আমার যানবাহন যে বাসটা ছিল ওটা চলে গেছে, আর বাড়ি যাওয়ার মতন কোনো রাস্তা নাই, তার জন্য আমি আই ভয়ে আমি আজকে কান্না করছি, কিভাবে বাড়ি যাব, আব্বা মা আমার জন্য খুব খোঁজাখুঁজি করবে। যুবক ছেলেটাও অপরিচিত, মানে ও ভাষা ভারী, মানে ভাড়া বাড়ি, ওই ভাড়া বাড়িতে নিয়েছে, ঘর একটা ভাড়া নিয়েছে, ওখানে নিয়ে থাকে, কাজ করে। তখন বলছে যে কি করি, মেয়েটাকে যদি রেখে দিই বোনটাকে, তাহলে তো যে কেউ আক্রমণ করবে, সেই সময়ের যুগ, মেয়ে একা পেলে কেউ ছাড়বে না, কি করা যায়। তখন ভাইরও যুবক বলছে, বোন তুমি, আমি একটা কাজ করতে পারি, চলো রাতটা অন্তত আমার সঙ্গে কাটাবে, আমার বাসা মানে বাড়িতে থাকবে, আমার ছোট্ট একটা ঘর আছে, ঘরটায় তুমি থাকবে, আমি তোমার কোনো অসুবিধা হতে দেব না, তুমি আমাকে ভয় করিও না, তুমি আমাকে ভাই মনে করে না, আমি তোমার কিছু ক্ষতি হতে দেব না। মেয়েটাও মনে মনে করেছে, যদি না যায় অন্তত বাঁচি, যদি না যায় তো আরো বিপদ। যাক, ছেলেটা যখন বলছে তো চলে যাই। এবার বাড়ি চলে গেল। ঘরে ঢোকার পর ছোট্ট টুকরি, ছোট একটা ঘর, সামান্য চোখে আছে আর কিছুটা জায়গা। এবার এই ঘরে মেয়ে তো আবার অতভম্ব হয়ে গেল, আরে কেমন ঘর, না জানি কি হবে, না জানি কি হবে। এই জন্য সে কোন রকম করে থাকার চেষ্টা করলো। ওই ভাইটা, ওই যুবক ছেলেটা তার জন্য খাবার পরিবেশন করালো, খাবার তৈরি করে বোনটাকে দিল, বোনটা খেলো, নামাজ কালাম নামাজ আদায় করলো, ছেলেও খেলো, নামাজ আদায় করলো। এবার ওই ছেলেটা বলছে, বোন তুমি আমার চকিতে ঘুমিয়ে যাও, আমি সাইডে নিচে দেওয়ালের এক কোনায় ঘুমিয়ে যাব। মেয়ে তাও চঞ্চল, মানে ওর ঘুম হয় না, বাপরে কোন জায়গায় এসেছি, কেউ নাই, ছোট ঘর, আর সেই জামানা খুব ভয়ঙ্কর, তো কি করব। মেয়েটা আবার ঘুম পারে না, ভালো বিছানা দিয়েছে, এরপরে আর ঘুম ধরে না, না জানি কি হবে। এবার যে ছেলেটা মেয়েটাকে সুন্দর করে ঘুমিয়ে আপনার কিনা বিছানা দিয়ে নির্জনে একটা জায়গা নিজে দখল করে কোনো রকম করে ঘুমিয়ে পড়ল। কিন্তু কি যে আশ্চর্য ব্যাপার, শয়তান তো কাউকে ছাড়ে না। শয়তান এসে বলছে, ও যুবক, ওরে খ্যাপা, তোর মতন কি বোকার পৃথিবীতে কেউ আছে? তুই যে একটা মেয়েকে একা পেয়েছিস, ঘরে একা, নির্জনে একা, তাহলে ওই মেয়েটাকে যে পেয়েছিস, এর মতন আর তুই দ্বিতীয় কোনো সুযোগ পাবে না। অতএব তোর কাজ হলো মেয়েটাকে তুই উপভোগ কর, মেয়েটার জৈবিক চাহিদাটাকে দে, তাকে, তার সম্পর্কে তোরা দুজনে জড়িয়ে যা। তোরা ওই মেয়েটাকে, তুই ওই মেয়েটাকে পেয়েছিস, আর দ্বিতীয় চান্স পাবি না। যখন এই শয়তান ছেলেটাকে এইরকম কথা বলেছে, তখন সঙ্গে সঙ্গে ছেলেটা চেরাগটাকে জ্বলিয়ে দিয়ে ঘরটাকে আলোকিত করে দিয়ে সে নিজে প্রথমে একটা আঙুলকে ট্রাই করে নিল। কি আঙুল? যখন প্রদীপটা জ্বলছে, আঙুলটাকে ভিড়িয়ে দিয়ে বলছে, ওরে নাদান বল, ওরে বেঈমান, তুই যে বলছিস মেয়েটার সঙ্গে তুই শারীরিক সম্পর্ক করবে, তাহলে আঙুল রে তুই একবার ধর, জাহান্নামের আগুন, এই যে জাহান্নামের আগুন আছে, এটা তো দুনিয়ার আগুন, চেরাগটাকে তুই টাচ কর, দেখ তো তুই ধৈর্য রাখতে পারিস কিনা, তুই এই তাপটা সহ্য করতে পারিস কিনা। আগুন তোর বলছে, নিজে বলছে, ওরে নাদান রে, সামান্য একটা আগুন তোর সহ্য হয় না, তো জাহান্নামের আগুন তুই কেমন করে সহ্য করবি রে। এ করতে করতে আঙুলগুলোকে সে পোড়াতে থাকে। এরপরও শয়তান ছাড়ে না। শয়তান বলছে, ওরে
বোকা, তোর মতন নাদান তো আর দেখতে পেলাম না। এত সুন্দর সুযোগ রমণী পেয়েছিস, মেয়েটাকে উপভোগ কর, মেয়েটাকে ব্যবহার করে নে, তোর স্বাদ তৃপ্তি তুই পাবে। এরকম দ্বিতীয় চান্স তুই আর জীবনে কোনোদিন পাবি না। তখন ছেলেটা আবার আঙুল ঢুকাতে লাগলো। শয়তান প্রচলনায় পড়তে 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 এক পর্যায়ে ছেলেটা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, 10টা আঙুল পর্যন্ত সে পুড়িয়ে ফেলেছে। সারা রাত এইভাবে 10টা আঙুল সে পুড়িয়ে ফেলেছে। আর মেয়েটা কিন্তু সবকিছু, তার দৃশ্য, তার কার্যকলাপগুলো কিন্তু দেখতে পাচ্ছে। মেয়েটা নীরবে সে শুয়ে আছে, কিছুই বলছে না। যেমনই ফজর হয়ে গেল, যেমনই সকাল হয়ে গেল, তখন ওই মেয়েটাকে নাস্তা দেওয়া হলো, খাবার দেওয়া হলো। এরপরে মেয়েটাকে বলছে, বোন রে চলো তোমার স্কুলে আমি পৌঁছে দিয়ে আসি। বোনটা তখন মেয়েটাকে নিয়ে গেল, নিয়ে ভাইটা যখন মেয়েটাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর স্কুলে যখন রাখতে গেল, ওই সময় তার গার্জেন এসে ঢুকে গেছে। ওরে মা রে, তুই কোথায় ছিলি বেটি রে, তোকে তো খোঁজাখুঁজি করছিলাম। মেয়ে সব কিছু ঘটনা বলল। শুধু তাই নয়, এই কথাও বললো, আব্বা জান এই ছেলেটা কত চরিত্রবান, কত ইজ্জতওয়ালা, কত আমানতদার ছেলে, সে আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি আব্বা, বরং আমি ছেলেটাকে দেখেছি সে একটা নয়, দুইটা নয়, 10টা আঙুল পর্যন্ত নিজের চেহারা গেছে পড়িয়েছে। ছেলেটা খুব মজবুত, আমাকে খুব ভালো লাগলো। তখন বলছে যে তাই তো, কি করি? মেয়ের বাপ বলছে আচ্ছা এক কাজ করি, তাহলে এত সুন্দর যখন ছেলে পেয়েছি, আমানতদার ছেলে, তাহলে এই ছেলেকে রাখা যাবে না। এক কাজ করো, ছেলেটার সঙ্গে তো আমার মেয়ে তোমার বিয়ে দিয়ে দেবো, রাজি? এক পর্যায়ে রাজি হলো, তাদের দুজনের বিয়ে দিয়ে দেওয়া হলো। আপনি কি বুঝলেন? একটা মেয়ে বেগানা নারী তার কাছে ছিল ঘরে, কতক্ষণ পর্যন্ত? তো মাগরিব পর থেকে নিয়ে ফজর পর্যন্ত তার কাছে ছিল, কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় ছিল। পর্দা কি জিনিস? আজকে আমরা সামান্যতম ছেলে মেয়েরা যদি একটা রং নাম্বার ঢুকছে, তো রং নাম্বার ঢুকতে যে যদি একটু মেয়ের আওয়াজ পাচ্ছে, হ্যালো বুঝি রে, আর বেড়ে ছিল আওয়াজ, হ্যাঁ তা খোঁজ নিতে হবে, কালে কেটা ওটা ই করতে করতে, কি নাম তোমার? বলছে হ্যাঁ না মোমো, কোথায় লাগিয়েছিলা? বলছে না এটা লাগেনি তো, মুখ যাতে লেগেছে। ও হো হো, আচ্ছা 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 আচ্ছা, কি করেন গো? এই করি সেই করি, এ করতে করতে করছে কেমন আছে, হ্যালো গেছে, হ্যালো গেল 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 করতে করছে, একদিন আসেন না একটু দেখি। ওই দেখি করতে যে সব কিছু হয়ে গেছে। সামান্য মোবাইলের একটা আওয়াজে মেয়ের কণ্ঠস্বর। এবার আমি মেয়ের দিকে যাবো, এখানে যাইনি, আপনারা একটু পেন্ডিং এ থাকেন, মেয়েরাদেরকে একটু দিই, তারা দরকার আছে পর্দা। এবার মেয়েদের পর্দা আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন, নবী হে, আপনি মুমিনা নারীদেরকে বলে দেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। তিনটি কথা মেয়েদেরকে বলা হলো। এক নাম্বার, নারীকুল, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করবে। দ্বিতীয়, লজ্জা স্থানের হেফাজত করবে এবং তোমার জিনাত গুলোকে তুমি ঢেকে নেবে। ওয়ালিয়াজিরবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ইল্লা মা জাহারা মিনহা, যেটি প্রকাশমান ছাড়া সাধারণত যেগুলো প্রয়োজন, তোমার হাতটা যদি বেরিয়ে যায় সমস্যা নাই, কোনো ক্রমে যদি পাটা তোমার বেরিয়ে যায় কোনো সমস্যা হবে না, কোনো কারণবশত যদি তোমার মুখটা খোলা থাকে কোনো এগুলো কোনো সমস্যা হবে না। তবে এই আয়াতটাকে নিয়ে মুফাসসিরগণ অনেক কথা অনেক রকম বলেছেন। এই মুখটা ঢাকার ব্যাপারে অনেকে বলেছেন মেয়েরা সম্পূর্ণ মুখটাকে ঢেকে রাখবে, আবার একজন মুফাসসির বলেছেন যে মুখটা যদি ওপেন থাকে কোনো সমস্যা নাই। তবে তিনি এটাও বলেছেন যদি মুখটাকে সম্পূর্ণ ঢেকে দেয় তাহলে এটা হচ্ছে সবচাইতে নিরাপদ। মুখটাই তো মেন জিনিস। কেন নিরাপদ? বলছে যখন ছেলেরা মেয়েকে দেখতে যায় তখন কি দেখে? মুখখানটা তো দেখে। ওই মুখখান দেখে অনুমান করে নেয় যে মেয়েটা কেমন, তার শারীরিক গঠন কেমন হবে, দেখতে কেমন হবে। সামান্য মুখটা দেখলে তার সম্পূর্ণ তার দিকে আকর্ষণ হয়ে যায় যে এই মেয়েটার এ হবে। বুঝে নাই?
তারপরে প্রস্তাব দেয়, এই লেনদেন করে, আর কিছু করে, তাহলে মুখ খোলা যায়, কিন্তু সবচাইতে নিরাপদ যদি বলেন সম্পূর্ণ মুখটাকে ঢেকে দেবে। আরবের একটা ঘটনা আছে, আব্দুল হামিদ আল মাদানি তিনি গল্পটাকে নিয়েছেন, একদম সুন্দর আলোচনা। ওখানে বলছে যে একটা স্বামী স্ত্রী দ্বন্দ্ব হচ্ছে, মোহর নিয়ে দ্বন্দ্ব। কি নিয়ে দ্বন্দ্ব হয়? মোহর। স্ত্রী বলছে তুমি আমাকে 500 দিরহামে বিয়ে করেছো, আবার স্বামী বলছে ধুর আমি তোমাকে 250 দিরহাম এই হিসাবে তোমাকে মোহর দিয়ে বিয়ে করেছি। স্ত্রী বলছে কখনো হতে পারে না, আমি শুনেছি 500 দিরহামে তুমি বিয়ে করেছো। এই স্বামী স্ত্রী দ্বন্দ্ব, ঝামেলা। এবার তখন কি করছে, যে কি করা যায়, তো বলছে এক কাজ করো, আমি তোমার কথা মানবো না, আমি কাজের কাছে যাবো, ফাইসালা নেবো, তুমি 500 দিরহামে আমাকে বিয়ে করেছো মোহর দিয়ে। এবার স্বামী নাকচ করছে, তখন রায় দিয়ে দিল এইদিকে কাজীর কাছে, কাজী সাহেব আমাকে ফাইসালা করে দেন। কি ফাইসালা? আমার স্বামী এখন নাকচ করছে 500 দিরহামে বিয়ে করেছে মোহর দিয়ে, এখন বলছে না 200 থেকে 250 দিরহাম দিয়ে তোকে দিয়ে বিয়ে করেছি, নাকচ করছে, কি করা যায়? এবার কাজী বলছে দুইজন সাক্ষী নিয়ে আসো, সাক্ষী আগে ধরতে হবে কে তোমাদের সাক্ষী ছিল, ওই সাক্ষী দুটাকে আগে হাজির করো, তারপরে আমরা ফাইসালা করব। যেমনই বলা সাক্ষী দুইজন নিয়ে আসতে হবে, তখন ওই সাক্ষী যখন হাজির হলো, হাজির হওয়ার পর দুইজন সাক্ষী বলছেন কোন সেই মেয়েটা? বলছে রহিমা। কোন সেই রহিমা? মেয়েটা তো দেখতে হবে, মেয়ে আমরা যে ছিলাম মেয়েটার চেহারাটা তো আগে দেখতে হবে, নইলে তো আমরা বলতে পারবো না, আগে মেয়েটার চেহারাটাকে খোলা হোক, দেখা হোক, এরপরে আমরা সাক্ষী প্রদান করব। যখনই এই কথা বলা, সাক্ষী দুজন বলেছে তার মুখখানকে দেখতে হবে, মুখখানা মুখমণ্ডলকে শুধু দেখতে হবে। আর স্বামীর কানে গিয়ে পৌঁছে গেছে যে তোমার স্ত্রীর মুখটা আপনার সাক্ষী দুইজন দেখতে চায়। যেমনই শোনা দৌড়ে এসে একদম বলছে ওহে আমার বিবি, খবরদার না রে আমার বিবি, খবরদার নয়, তোর মুখখানকে একবার তুই খুলবি না, আমি চাই না তোর মুখখানকে পর পুরুষে দেখবে, আমি স্বামী এটা মেনে নিতে পারবো না রে। বরং শুনেলে তুই যদি বলিস যে আমি মুখখান দিরহাম 500 দিরহাম, তো আমি রাজি হয়ে গেলাম রে বেবে, আমি 500 দিরহামেই তোকে আমি বিয়ে করেছি, এটা আমি মেনে নিলাম, তবে কিন্তু তোর মুখখানটা আমি ওই দুজন সাক্ষীর সামনে ওপেন করতে পারি না। আর যেমন বিবি এই কথা শোনা, তখন বিবিও সঙ্গে সঙ্গে বলছে কাজী সাহেব আর আমার স্বামীর কোনো ইনসাফ করতে হবে না, বরং আমি নিজে থেকে আমার মোহরকে আমি মাফ করে দিলাম, স্বামীর আমি মোহর আর নেব না, ওটা আমি মাফ করে দিলাম। যেই স্বামী আমার জন্য ভাবে আমার চেহারা দেখাবে না পর পুরুষকে, এই জন্য সে 500 দিরহামকে কবুল করে নেয়, অতএব আমিও চাই আমার স্বামীকে আমি মাফ করে দিলাম। কেমন জিনিস যে, আগেকার লোক পর্দা করেছে মেয়েরা, তো মুখখানকে ঢেকেছে। আর কত দূর যাবেন, দাদি নানি যদি রাস্তা দিয়ে গেছে দেখেছি, এখনো যদি 70-75 বছরের কোনো বুড়ি মেয়ে থাকে দেখবেন মুখখানকে এরকম করে নিলে মুখখান দেখাবে না। কেন গো? বিশ্বনবী বলছেন আল মারাতু আওরাতুন, মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, মেয়েকে ঢেকে রাখতে হয়। আল মারাতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু। ফাইজা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান, বিশ্বনবী বলছেন যদি ওই মেয়েটা বেগানা নারী আপনার বেপর্দা হয়ে সাজসজ্জা করে যদি রাস্তায় চলে, ওপেন হয়ে যদি মেয়েটা চলে, তাহলে ওই মেয়েটার দৃষ্টিকটুটা একটা পুরুষের দিকে আকৃষ্ট করবে, তার নজরে আকৃষ্ট হয়ে যাবে, ছেলেটা তখন মেয়েটার দিকে বারবার নজর দিবে। এই জন্য বিষ্ণু বলছেন ওরে নারী কোল, তোমরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, তোমরা নিজেরা ঢেকে নেবে, তোমরা ঢেকে রাখার বস্তু, খবরদার তোমরা পাবলিকের কাছে ওপেন হবে না। কিন্তু উল্টা ঢাকতে কইছে কাকে জি? আচ্ছা একটা বুড়ি মেয়েটাও যদি ধরে, খারাপ নিয়ে না, মাইন্ডের বোঝানোর জন্য বলছি, বুড়ি মেয়ে বয়স্ক হয়ে গেছে, তো ও দেখবেন যখন রাস্তা দিয়ে যায় একবারে মুখখানকে পেঁচিয়ে দিয়ে মুখখান দিয়ে করে হাঁটছে। ওই মেয়েকে যখন দেখছি যে ওই নানিকে ওই দাদিকে যখন মুখটাকে ঢাকছি দেখছি, তখন তার বাসে যখন উঠছে ওর পতিকে নিয়ে, তখন উল্টা হচ্ছে। কেমন? ওই ঢাকছে মুখ, আর ওর পতিকে যখন নিয়ে এসেছে লাতিকে,
18 বছর 16 বছরের বেটি যখন লাতিকে নিয়ে যাচ্ছে, ওয়ার পেট লিপস্টি চুল এরকম উড়ে উড়ে আছে, আর কত আসকারা মাস্কারা কি যে লাগিয়েছে, আর সুন্দর একটা পরিয়ে মাশাআল্লাহ। তো ওই দাদি নানি পতিনকে উঠিয়ে নিয়ে যাচ্ছে বাসে। তা আমার কথা হলো, হাগে দাদি তুই নাই বুঝলাম যে তুই মুখখানকে ঢাকলি, তো তোর পতিনকে কেন তুই ওপেনলি আলি কহতো? তোর বয়স হলো 75 60, তুই তো ঘুরিয়া খিসমিস হয়ে গেছিস, তোর দিকে কে তাকাবে? যেটা আছে 16 18 ওর দিকে তো তাকাবে। তুমি মুখ ঢেকে নিয়েছো, দুখানটা ওড়না দিয়েছো, আর পতিনকে দিয়েছো তুমি একদম সুন্দর করে আসকারা মাস্কারা করে সাজিয়ে চলেছো। এটা কোনো পর্দা হলো? আসলে আমাদের দাদি নানিরা এখনো পর্দা বুঝেইনি, পর্দা কি জিনিস। একটা গল্প বলি আপনাদের। কি গল্প? গল্পটা হচ্ছে এরকম, নানি আর নাতনি, কি বললাম গো, নানি আর নাতনি, নানি আর নাতনি, নাতনিকে বলছে নাতনি পুকুরে নামছি। তো পুকুরে যখন নামছি গোসল করব, তো যদি লোক আসবে তো কহবি, ভালো করে বুঝেন, যদি লোক আসে তাহলে তোরা কহিস, তুই কহিস, ওই জন্য তোকে আমি রাখুন খাড় করে। তখন নাতনি তো খারিয়া আছে, আর এদিকে নানি কাপড় খুলে দিয়ে পুকুরে গোসল করছে, আর গোসল করতে করতে করছে, নানি লোক আসছে। যেমনি কহেছে লোক আসছে, তখন নানি একদম কাপড়কে জড়িয়ে দিয়েছে শরীরে, লড়াড় করে শাসক করে। তখন যদি দেখছে তো হাঁকে গ্রামের ফটিং, তখন করছে খ্যাপা কোন ঢেকা, ওটা হাঁকে গ্রামের ফটিং রে, তোকে কহেছি লোক আসলে কহবি, তোটা হাঁকে গ্রামের ফটিং। ঠিক হলো, আবার গোসল করছে। তো গোসল করতে 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 এক বছর ফের যখন গোসল করছে, বলছে নাই নানি লোক আসছে। ফের সামটে দিলে, যদি দেখছে তো ওরে আল্লাহ দুধওয়ালা। তখন করছে মার বছর, এটা দুধওয়ালা যে রে, প্রতিদিন দুধ লিছি, এটা দুধওয়ালা, তোকে বলেছি লোক আসলে কহিস। এ তো গেল। আবার যখন হলো না, আবার গোসল করতে নেমেছে, তো আবার যখন আসছে, তো আর একজনকে দেখছি আস্তে 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 দেখছে, তো বলছে নানি নানি লোক আসছে। আবার সামনে দিচ্ছে, বলছে কে রে? যদি দেখছে তো ওরে আল্লাহ চুরিওয়ালা। তখন বলছে খ্যাপা কোন ঢেকার, এ তো চুরিওয়ালা রে, প্রতিদিন যার হাতে চুরি ভরে লিছি, তোকে বলেছি লোক আসলে কহিস, তো তুই কি আবল তাবল করে থামাকে ডিস্টার্ব করছিস। তখন নাতি তখন কইছে নাতনি যে কি করবো, হে যাই কইছে লোক আছে তো লোক লয়, তা জায়গা আর কিছু কহবো না, লক্ষ্য থেকে যাবো। তাহলে এরপরে আস্তে 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 এক পর্যায়ে এক মৌলভী সাহেব চলে আসছে, বুঝলেন? তো মৌলভী সাহেব যখন আসছে, তবে ই আর কিছু কয়নি, কইছে তো আমাকে গ্রামেরই মৌলভী, তো আর কি আর কহবো, ফের কহবো, ফের গেল বকানি খাবো, লক করে থাকি। ইয়ার লক করে থেকে গেছে, আর কিছু কহেনি। ই মৌলভী তখন দেখে দেখেছে, এই তখন তার আমরা করে ঢেকে নিয়েছে, ঢেকে নিয়ে উঠে উঠে ওর নাতিকে পাঠান করে এক চর গালে। তখন কোন লোক আসলে কহিস, তখন মনে করছে কাঁদতে শুরু করে দিলেও বলছে তুই লোক আসলে কহিস, তুই ফটিংকে কহিলি লোক লয়, তুই দুধওয়ালাকে কইছিস লোক লয়, চুরিওয়ালাকে কইছিস লোক লয়, তো সবই তো বেটা ছেলে। বলছি বেটা ছেলে মানে লোক লয়, তা আমি ভেবেছি হারকে গ্রামের মৌলভী তো এটাও লোক লয়, ওই লেগে আমি কিছু কহিনি। বলছে খ্যাপা কোন ঢেকা। তার মানে ও এখানে বুঝে তাই যে মৌলভীরা শুধুই কি খালি মৌলভী দেখলে খালি হিজাব পর্দা করতে হবে, এটা অনেক মেয়েরা এখনো বুঝে না। আপনাদের এইদিকে আছে কিনা জানি না। তো আমাদের এলাকায় যখন ঢুকতি বা কোনো মৌলভী যদি যায়, তো মৌলভী যেতে যেতে যদি মৌলভী পেয়ে যায়, চ্যাংরা হোক আর বুড়া হোক, দাড়িওয়ালা মানে মৌলভী, আর মৌলভী পেয়ে নিলে মানে তখন হবে আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, নকল করছি কথাটা, রাস্তা দিয়ে যেতে যেতে পারাপার নতুন তখন সবে মাত্র ফারাগাত করে ওই গ্রামে ঢুকছি, পাঞ্জাবি পরে আছি, টুপি পরে আছি, তো দুইটা এদিকে ওদিকে তো বিড়ি বানা সব ডহরে বেশি, রাস্তার ধার ধারে দিকে আপনার দিকে বসে সব রাস্তার ডহরে বিড়ি বাজছে। তো ওই গলিগালাতে দেখবেন পাঁপড়ওয়ালা যায়, আপনার আচারওয়ালা যায়, আইসক্রিমওয়ালা যায়, যায় কি যায় না? যাই। তো আল্লাহ রে আল্লাহ, ওরাকে কেহুকে দেখতে পেল না যে এতটি 3টা পর পুরুষ গেল, তো মাথায় কাপড় দিয়ে একটাও দিলে না। আর যখন আমি গেছি রাস্তা দিয়ে, তো রাস্তা দিয়ে যেতে যেতে একজন হুড়া মারছে, আচ্ছা আচ্ছা মুরবি যেতে হুড়া মারছে, আমি শুনতে পাচ্ছি। আর যখন হুড়া মেরেছে তখন তোর মাথায় কাপড় দিতে লেগেছে। তো আমি আবার বলছি কেমন ফেরিয়াদের বুঝরে, যে আমি গেলাম তো আমাকে দেখে মাথায় কাপড় দিল, আর সামনে 3টা পেপসিওয়ালা, পাঁপড়ওয়ালা আর আচারওয়ালা গেল, তো এরাকে দেখে কেউ মাথায় কাপড় দিল না। তা আমি মনে মনে বলছি সালারা হিজড়া আছে নাকি, মানে এরা সব হিজড়া আছে, মুখে দাড়ি নাই, তা আমার দাড়ি আছে, তো মনে হচ্ছে ওরা হিজড়া ভেবেছে, ওই জন্য মাথায় কাপড় দেয়নি। তার মানে মৌলবি দেখলে পুরুষ, বাকি পেড়ি ছেলে আপনাদের কি ভাবছে বলেন তো? বলছি না খারাপ লাগছে শুনতে, কিন্তু কিছু বলার নেই, ওগুলোই ভাবছে। কিন্তু না, পর্দা ওটা নয়,
পর্দা কেমন জিনিস, কেমন বলা হয়। দুইটা ঘটনা, বড় বড় দুইটা ঘটনা আছে, আমি ওইদিকে যাচ্ছি না, শেষে আপনাদেরকে ইঙ্গিত করে দেব। তো আল্লাহ তাআলা বলছেন তোমার লজ্জা স্থানে তুমি হেফাজত করবে, ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াজরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তোমার মাথা থেকে নিয়ে বক্ষদেশ পর্যন্ত তোমার ওড়নাটাকে তুমি বইয়ে লাও। তাহলে আমাদেরকে মেয়েদেরকে পর্দা করতে হবে, তাহলে ছেলেদেরও পেলাম মেয়েদেরও পেলাম, ছেলেদেরকে পর্দা করতে হবে মেয়েদেরকে পর্দা করতে হবে। কিন্তু আজকে আমরা পর্দার গর্দানকে উড়িয়ে দিয়েছি। দায়িত্ব ছিল পুরুষের দায়িত্ব যে আমরা মেয়েদেরকে পর্দায় রাখবো, কিন্তু আমরা পর্দায় রাখি না। আর মা বোন যে কি ভেবেছে, বলছে যে অত পর্দায় থাকবো না, কিন্তু বিশ্বনবী বলছেন, মা আয়েশা নিজে বর্ণনা করছেন, আলাইকুন্না ফিল বাইতি ফাইন্নাহু জিহাদুন কুন, ওই মেয়েরা তোমরা ঘরে থাকবে, তোমরা স্বামীর ঘরকে দেখভাল করবে। যদি তোমরা এই স্বামীর ঘরকে দেখভাল করো, ফাইন্নাহু জিহাদুন কুন, তাহলে তোমরা জিহাদ করে সংগ্রাম করে যে আপনার কিনা সবটা পাওয়া যাবে, যে নেকিটা পাওয়া যাবে। বোন, তুমি তোমার স্বামী ঘরটাকে যদি আগলে ধরে নাও, তাহলে তুমিও সেই জিহাদ সমপরিমাণ সবটা তুমি নেকি পাবে। মেয়েরা বাড়ি দেখভাল করবে। আর আল্লাহ কি বললেন, যে তোমরা ঘরের মধ্যে থাকবে, বের হবে না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওরে নারী কুল, তোমরা খবরদার ঘর থেকে বের হবে না, তোমরা নিজেদেরকে পথ প্রদর্শন করবে না, তোমরা সাজগজ্জা করে তোমরা বের হবে না। ওই জাহিলিয়াতের মতন, যে জাহিলিয়াতের সময় মেয়েরা সাজগজ্জা করে বের হতো, ওই রকম করে তোমরা বের হবে না। প্রয়োজনে একটা মেয়ে তার বাপের বাড়ি যেতে পারবে, প্রয়োজনে সে ডাক্তারখানা যাবে, প্রয়োজনে সে স্কুল যাবে, প্রয়োজন খাতিরে ও যেতে পাবে। কিন্তু আজকে মোটা বুদ্ধিরা, বুদ্ধিজীবী যারা রাজনীতিবিদ নিয়ে খেলাখেলি করছে, ওরা একটা সমাজকে বুঝাচ্ছে নারীদেরকে, এ নারীকুল, তোমাদেরকে ইসলাম তোমাদেরকে দাবিয়ে রেখেছে, তোমরা কিছুই করতে পাবে না। ওই জন্য একটা ওরা স্লোগান দিছে, আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারে, স্বামীর কথা শুনবো না, ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন। স্লোগান দিছে কেন? থাকবো না। পর্দায় কে থাকে? পর্দায় কে থাকতে যাবে? দরকার নেই, পর্দার ভেতরে থাকবো না, কারণ পর্দা দিয়ে আমাদেরকে বন্দি করে রেখেছে। এটা হয়, এটা বাংলাদেশের একটা খাতারনাক মেয়ে আছে, জানেন, মরেনি, বেঁচে আছে, আল্লাহ কেন যে ওকে টিকিয়ে রেখেছে জানি না। মেয়েটার নাম হচ্ছে তসলিমা নাসরিন। নাম শুনেছেন আপনারা? শুনেছেন তো? মারপিট খান দেখেছেন? গুগল সে সার্চ দেন ইউটিউবে, যে তসলিমা নাসরিনকে পিটছে কে জুতার বাড়ি, ওগুলো সব পাবেন দেখতে। যদি না পান তো আমাকে দেখা করেন, আপনাকে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছি। ও তসলিমা নাসরিনকে যেদিন জুতা পিটা করে মারে ভারতে, এখনো ভারতে আছে, এটা তৃতীয় দফা দিয়েছে মনে হয়, তো ভারতেও এখনো আছে, আল্লাহু আলাম, জানি না বাকিটা কোথায় আছে। তো ওই তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে বলেছিল যে ইসলাম এমনই যে নারীদেরকে তালাবন্দি করে রেখেছে, বরখার ভিতরে ভরে দিয়েছে। আর ওই তসলিমা নাসরিনকে দেখছি আবার বরখা পরে ভারত এসেছে। বুঝেননি? যখন ওকে মারবে এলান করে দিল, যেখানে পাবি সেখানে পিটকে, ওকে যেখানে পাবি সেখানে মার। তসলিমা নাসরিন বল দেখছে যে বারে, তাহলে তো আমার মুখ দেখলে তো চিনে নেবে, আর যেখানে পাবে সেখানে আমাকে হত্যা করে দেবো, মারবে, কি করব? তখন ওই তসলিমা নাসরিন বুদ্ধি ছক করলো না, যদি আমাকে বেড়া কাটা দিয়ে বার হতে হয়, বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়ান যেতে হয়, ভারতে আসতে হয়, তাহলে আমাকে এইভাবে যাওয়া চলবে না, বরং আমাকে পর্দার বরখার আশ্রয় নিতে হবে। যে বরখা দুর্নাম করছে ওই আবার বলছে যে না, কালো বরখা নিব, কালো বরখা নিয়ে মুখটা ঢেকে তারপরে আমি তার কাটা পার হয়ে ভারতে চলে যাব। চলে গিয়েছে, বুঝতে পারেনি যে নিজের মুখে পর্দাকে, বরখাকে ছোট করে দেখেছে, সে আবার পরনে পড়ে তারপর ওকে যেতে হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, ওরা নয় বলছে আমরা মুসলিম জাতি, আজকে আমরা মেয়েদেরকে কোন হালাতে রেখেছি বলতে পারবেন বুক ফুলিয়ে, যে আপনার মেয়েটা যখন স্কুলে যায় তখন আপনি বরখা দিয়েছেন,
আর যদি বরখা দিয়েছেন কিন্তু ওকে আপনি আদব শিষ্টাচার দিয়েছেন, দেননি। একটা মেয়ে যদি বরখা পরে তাহলে বরখা পরাটার নাম বরখা নয়, বরখা পর্দা পরাটার নাম বরখা নয়, যে বরখা পরলো মানে পর্দা হয়ে গেল, এটা নয়। সম্পূর্ণ তাকে নৈতিকতা, তার আখলাক এবং তার ইসলামী জ্ঞান সম্পূর্ণ তাকে থাকতে হবে। দেখেন অনেক মেয়ে আছে বরখা পরেও কি করে, বরখা পরেও প্রেমিকের সঙ্গে স্টেশনে বসে আলাপ আলোচনা করে, পারে কি করে না? বরখা পরে আছে, ও ভাবছে যে আমাকে কে দেখবে না কে দেখবে, আমার প্রেমিক আমাকে দেখলেই হলো। তুমি তো বরখার 12টা বাজালে। আমাদের জঙ্গিপুরের পাশে, জঙ্গিপুরে এখন বরখা পরে কোনো নারীকে ঢুকতে দেয় না। ওই যে একবার ধরা পড়লো, কথা হলো যে বরখা পরে কেন ঢুকবি তুই? ঢুকবি তো যা, ওপেন যা। এখন বরখা পরে ঢুকতে নিষেধ করা হয়েছে। তো কথাটা হচ্ছে যে আপনার মেয়ে হচ্ছে ঢেকে রাখার জিনিস, ওকে ঢাকবেন। তো আজকে আমরা ঢাকছি উল্টা। কি ঢাকছি? যদি ঢাকছে, বলা হলো মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, মেয়েটাকে তুমি ঢেকে নাও, ঢেকে দাও, ঢেকে দাও। কিন্তু আমরা ঢাকছি কি? মেয়েটাকে বাদ দিয়ে আমরা ঢেকেছি আমাদের বাড়িকে। বাড়িকে আমরা কভার দিয়ে সুন্দর করে ঢাকার চেষ্টা করে, আলমারিকে ঢাকার চেষ্টা করে, ওখানে পর্দা লাগিয়েছি, দরজার সামনে পর্দা লাগিয়েছে, গাড়িটা কিনেছি, গাড়িটাকে পর্দা লাগিয়েছে, আলমারি কিনেছি, টেবিল কিনেছি, সব কিছু এমনকি মোবাইল পর্যন্ত আমরা আপনার কিনা কভার নিয়েছি, তার মানে পর্দা লাগিয়েছে। কিন্তু হতভাগা মুসলমান এখনো জানে না যে এটা কোনটা দামি জিনিস। তোমার মেয়ে, তোমার বোন, তোমার স্ত্রী হচ্ছে পর্দার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওগুলোকে না ঢাকো, বরং তোমার স্ত্রীকে, তোমার বোনকে আগে তুমি ঢেকে নাও। ঢাকছি কেমন? আর একটা ঘটনা বলবো, শেষ করতে হবে আমাকে, কারণ প্রোগ্রাম দুইটা আজকে। একটা প্রোগ্রাম তো ওইদিকে আছে, ওটা আমার হচ্ছে মেন প্রোগ্রাম, এটা আমার নেওয়ার কথা ছিল না। ওনারা বললেন দেন, সময় দেন, আপনাকে সময় নির্ধারিত আপনাকে ছেড়ে দেব। তো আমাকে যেতে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবেই লাগবে, যেহেতু ভেতরে অনেকটা আছি। তো এই জন্য আমি কিছু শর্টকাট আপনাকে বলছি। মা বোন ভালো করে কান লাগান। পর্দা কাকে বলে? এখন পর্যন্ত আমরা পর্দা বুঝলাম না। এবার চলেন আসমা বিনতে উমাইস, তার নানি। ভালো করে ধ্যান দেন মা বোন, আপনাদের জন্য বলছি, ভালো করে ধ্যান দেন। আসমা বিনতে উমাইস, তার নানি। আল্লাহ রাসূল মারা গিয়েছেন। তো মারা গিয়েছেন, তো এমন সময় আসমা বিনতে উমাইস তার নানিকে বলছে, নানি বলছে ফাতেমাকে, ফাতেমা এক কাজ করি রে, তোর বাপ তোর আব্বার কথা গলা কিছু বলি, হিজরতের গল্প গলা আছে, তো হিজরতের কিছু কথা শুন, তো শুনবি তো তোর কেমনই ব্রেন অন্যদিকে চলে যাবে, কত কষ্ট। কেমন গো নানি, একটু বলেন তো। তখন আসমা বিনতে উমাইস তার নানিকে বলছেন, তার নাতি ফাতেমাকে বলছে, ফাতেমা এ বুবু, তোর আব্বা কত কষ্ট করেছে, এমনি কারণে তাকে হিজরত করতে হয় নাই, কত যে কষ্ট তাকে সহ্য করতে হয়েছে। মক্কায় থাকাকালীন কাফেররা তাকে নির্যাতন করেছে, নিপীড়ন নির্যাতন চালিয়েছে। নামাজ পড়ার সময় তার সুযোগ হয়নি, রাস্তা দিয়ে চলতে তার সুযোগ হয়নি। আচ্ছা আপনার কিনা কাপড় দিয়ে, আপনার জামা, আপনার কিনা গামছা দিয়ে, মাথার প্যাঁচ দিয়ে তাকে উপরে আছড়ে ফেলা হয়েছে। কত তার উপরে টার্গেট নিয়েছিল কাফেরেরা। এই সেই কষ্ট, এই কষ্ট, ওই কষ্ট। মক্কা থেকে মদিনা যেতে এরকম কষ্ট করেছে। সম্পূর্ণ যখন শোনাচ্ছে, এবার ফাতেমার ধ্যান কিন্তু অন্যদিকে চলে গেছে।